এবার সেটা ডিজিটাল প্রিন্টিং থাকবে এবং ডিজিটাল প্রিন্টিং থাকাতে কম্পিউটারাইজ প্রিন্টিং থাকাতে একদম এক্সক্লুসিভ ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারের উপর সেই সিরিয়াল নাম্বার থাকবে এবং সেই সিরিয়াল নাম্বার কিন্তু অ্যান্সার শিটের টপ রাইট হ্যান্ড সাইডে কিন্তু লিখতে হবে। ছাত্রদের ম্যান্ডেটরিলি কিন্তু অ্যান্সার শিটের উপর কিন্তু কোয়েশ্চেন পেপার মানে কিউপি সিরিয়াল নাম্বার কিন্তু লিখতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এছাড়া কোয়েশ্চেন পেপারে কিন্তু মানে কিউআর কোড বা বারকোড সেটা কিন্তু থাকবে, যেরকম ভাবে গত বছরে ছিল তার থেকে আরো বেটার ওয়েতেই এবার থাকবে। এছাড়া আরেকটি সিকিউরিটি ফিচার্স আছে যেটা আমি আপাতত বলছি না, সেটাও কিন্তু কোয়েশ্চেন পেপারে থাকবে। এটা পার্টিকুলারলি রাখা হয়েছে যাতে ডিস্ট্রিবিউশনের আগে কোয়েশ্চেন পেপার কোনোভাবে সেখান থেকে কোনো ফটো তুলে যাতে কোনো কপি না করা যায়, সেই কারণেই সেই পার্টিকুলার কিছু প্রিভেন্টিভ স্টেপ আমরা নিয়েছি। তারপর হচ্ছে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এবারে হচ্ছে মেটাল ডিটেক্টর আমরা প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু ইউজ করছি। আপনারা সবাই জানেন যে আমরা মোবাইল বা এনি সর্ট অফ ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস সেটা হচ্ছে অত্যন্ত একটা ডেট্রিমেন্টাল মানে অত্যন্ত হার্মফুল ফর কন্ডাক্টিং দ্য এক্সামিনেশন, এবং এটা সবসময় স্যাংটিটি অফ দি এক্সামিনেশনকে সবসময় চ্যালেঞ্জ করে। এবং মোবাইলের ব্যাপারে কাউন্সিল কিন্তু জিরো টলারেন্স কিন্তু নীতি নেয়, ফলে সেই হিসেবে কোনো মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটস মানে বেসিক্যালি কমিউনিকেশন গ্যাজেটস বলা হচ্ছে, ফলে সেগুলো যাতে কোনো এক্সাম হলে না ঢোকে তার জন্য আমরা যথাযথ স্টেপ নিয়েছি এবং এবার প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু মেটাল ডিটেক্টর থাকবে এবং সেই মেটাল ডিটেক্টর আমরা কাউন্সিল কিন্তু আমরা প্রত্যেকটি ভেন্যুতে পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছি এবং সেটা পৌঁছেও যাবে বিফোর 3rd মার্চ। এবং পৌঁছে যাওয়ার পর সেই মেটাল ডিটেক্টরগুলো ইউজ করা হবে ফর চেকিং বা স্ক্রিনিং পারপাস, যাতে কোনো স্টুডেন্টের কাছে কোনো মোবাইল বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস না থাকে। এছাড়া গত বছর আমরা করেছিলাম একটা আমাদের ম্যান্ডেটরি একটা নোটিশ ছিল, এবারেও সেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিসিটিভি ইনস্টলেশন। সিসিটিভি কিন্তু প্রত্যেকটি ভেন্যুতে ম্যান্ডেটরিলি অ্যাটলিস্ট দুটো সিসিটিভি কিন্তু থাকতেই হবে। ম্যান্ডেটরিলি দুটো সিসিটিভি থাকতে হবে, একটা হচ্ছে এন্ট্রান্স যেখানে ফ্রিস্কিং জোন থাকবে সেখানে কিন্তু থাকবে একটা সিসিটিভি, আরেকটা সিসিটিভি থাকবে হচ্ছে অ্যাট দ্য রুম অফ ভেন্যু সুপারভাইজার যেখানে বেসিক্যালি কোয়েশ্চেন পেপারটা থাকবে, কারণ কোয়েশ্চেন পেপার বা কনফিডেন্সিয়াল পেপার কিন্তু 9টার মধ্যে ভেন্যুতে পৌঁছে যাবে এবং 9:40 বা তারপরে কিন্তু কোয়েশ্চেন পেপার ডিস্ট্রিবিউশন করা হবে ইনভিজিলেটরদের মধ্যে। ফলে প্রায় অন্তত 40 মিনিট মানে অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিটস বা তারও বেশিও হতে পারে, সেটা কিন্তু কোয়েশ্চেন পেপার ভেন্যু সুপারভাইজারের ঘরে সিল্ড কন্ডিশনে থাকবে, ফলে সেখানে কিন্তু সিসিটিভি ইনস্টলেশন ম্যান্ডেটরি। ফলে এই দুটো সিসিটিভি কিন্তু থাকতেই হবে অ্যাজ পার আওয়ার ইনস্ট্রাকশন, প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা থাকতে হবে। এবারে আসি আমরা স্পেসিফিক কিছু তথ্যের মানে যে তথ্যমূলক যে পার্টিকুলার যে ডেটা সেটা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000, 5,09,000। গত বছর ছিল 7,90,000। এটা অনেকটাই কমেছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে এনরোলমেন্ট ডেটার উপর ভিত্তি করে, তার কারণ 2023 সালে মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা অনেক কম ছিল, কারণ 2023 সালে মাধ্যমিক অ্যাপিয়ার্ড এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা কম ছিল, তার কারণ তখন একটা এজ অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। বলে যেহেতু এজ অ্যাডজাস্টমেন্ট হয়েছিল ফলে তখন কিন্তু অনেকটাই মাধ্যমিক অ্যাপিয়ার্ড এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা যেহেতু কম ছিল এবং সেই হিসেবেই তারা কিন্তু ক্লাস 11-এ ভর্তি হয়েছে, ফলে প্রায় 2.5 লক্ষের উপর কিন্তু স্টুডেন্ট সংখ্যা এবার কম। এবার ছাত্র পার্সেন্টেজ হচ্ছে মেল স্টুডেন্ট হচ্ছে 45.32%, গার্ল স্টুডেন্ট হচ্ছে 54.68%, মানে অ্যামং দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা এনরোল করেছে তার মধ্যে বয়েজ হচ্ছে 45.32 এবং গার্লস হচ্ছে 54.68। গত বছর কিন্তু বয়েজ ছিল 43.48, গার্লস ছিল 56.52, একটু চেঞ্জ হয়েছে। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা প্রায় 47,571 বেশি, মানে ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা 47,571 বেশি। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা 47,571 বেশি। 23টি জেলার মধ্যে 23টি জেলাতেই ছাত্র থেকে ছাত্রী পরীক্ষার্থী বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট মানে এক্সামিনেশন সেন্টার মানে মেইন ভেন্যু হচ্ছে 798, আর টোটাল ভেন্যুর সংখ্যা হচ্ছে 2089।
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখনো পর্যন্ত 528 জন CWSN মানে চাইল্ড উইথ স্পেশাল নিডস, যারা স্পেশাল চাইল্ডস, সেই জাতীয় পরীক্ষার্থী রাইটার সহ এক্সট্রা টাইম অথবা শুধুমাত্র এক্সট্রা টাইম অথবা ইন্টারপ্রিটার সহ এক্সট্রা টাইমের জন্য আবেদন করেছে। মানে টোটাল স্পেশাল স্টুডেন্টস হচ্ছে এখন অবধি 528। এই 528 এর মধ্যে রাইটার এবং এক্সট্রা টাইম সহ 328 হচ্ছে টোটাল অ্যাপ্লিকেন্টস। শুধুমাত্র এক্সট্রা টাইমের জন্য 177 আর ইন্টারপ্রিটার সহ এক্সট্রা টাইমের জন্য 23 জন। এই হচ্ছে টোটাল ডেটাটা। এই ডেটাগুলো আপনাদের কাছে চলেও আসবে, আপনারা পেয়েও যাবেন। সারা রাজ্যে টোটাল 136টা ভেন্যুকে আমরা সেন্সিটিভ ভেন্যু হিসেবে চিহ্নিত করেছি রাজ্য প্রশাসন মানে ডিআই সেকেন্ডারি তাদের সাহায্যে। টোটাল 136টা ভেন্যুকে সেন্সিটিভ ভেন্যু হিসেবে ডেজিগনেট করা হয়েছে। গত বছর এই ফিগার ছিল 176, গত বছর 176 ছিল, এবার 136টা হচ্ছে সেন্সিটিভ ভেন্যু। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের মূল গেটে আমরা আগেই বলেছি যে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র, শুধু সেন্সিটিভ নয় কিন্তু প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র 2089 টোটাল ভেন্যু রয়েছে, প্রত্যেকটিতেই কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা স্ক্রিনিং এর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং এটা আমরা সব জায়গাতেই নির্দেশ দিয়েছি যে কোনো ভেন্যুতে পরীক্ষার্থীদের কাছে কোনো মোবাইল নেই, এটা পুরোপুরি সুনিশ্চিত করতে হবে। এবং এখানে আমরা